আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন অ্যানিমেশন মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরুতে দেখানো হয় যে রাইলি নামের একটা মেয়ে হকি খেলার জন্য রেডি হচ্ছে। অপরদিকে তার ব্রেনের ইমোশনগুলোকেও আমরা রেডি হতে দেখি। এখন পর্যন্ত রাইলির জীবনে 5টা ইমোশন রয়েছে। সেই ইমোশনগুলো হলো খুশি, দুঃখ, ভয়, রাগ এবং বিরক্তি। রাইলির মনের ভেতরে ভয় এবং রাগ থাকলেও খুশি সবসময় চেষ্টা করে তাকে হ্যাপি রাখতে। খুশি এবং তার 4 বন্ধু মিলে হেডকোয়ার্টারে রাইলির মনের ইমোশনগুলোকে কন্ট্রোল করত। এরপর রাইলি তার 2 বেস্ট ফ্রেন্ডকে নিয়ে প্লেগ্রাউন্ডে নেমে পড়ে খেলার জন্য। ঠিক তখনই খুশি আমাদেরকে পরিচয় করিয়ে দেয় রাইলির মনের রাগের সাথে। হেডকোয়ার্টারে রাগ নামের ইমোশনটা এতটাই রেগে যায় যে রাইলিও তখন প্রচণ্ড রেগে গিয়ে এতটাই ভালো খেলে যে তার টিমও জিতে যায়। ঠিক তখনই ভয় এসে হেডকোয়ার্টারে আরেকটা বাটন প্রেস করে দেয়। রাইলি তখন ভুলবশত তাদের টিমে থাকা একটা মেয়েকে ধাক্কা মেরে দেয়। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিরক্তি এসে বাটনে প্রেস করে দিলে রাইলিও বিরক্ত হয়ে যায়। তখন মাঠে থাকা কোচ এসে রাইলিকে 2 মিনিটের জন্য সাসপেন্স করে দেয়। অর্থাৎ হেডকোয়ার্টারে থাকা ইমোশনগুলো যখনই বাটনে প্রেস করত, বাস্তবে থাকা রাইলি তখন এই সব কিছু উল্টাপাল্টা কাজ করত। 2 মিনিটের জন্য খেলা থেকে সাসপেন্স হওয়ার কারণে রাইলির মন অনেক খারাপ হয়ে যায়, যে কারণে স্যাডনেসের ইচ্ছা না থাকাতেও তাকে বাটনে প্রেস করতে হয়। এরপর রাইলি মন খারাপ করে মাঠের একটা কোনায় বসে থাকে। এর মধ্যে আমাদের রাইলির সঙ্গে পরিচয় করানো হয়, যে কিনা একজন 13 বছরের টিনেজার। আসলে রাইলি নামের মেয়েটা খুবই ভালো। সে সবসময় মন থেকে মানুষকে সাহায্য করতে চায়। এজন্য তার মনের ভেতরের ইমোশনগুলো এতটাই স্ট্রং। আর এই সব কিছুর মধ্যে রয়েছে তার ভালো চিন্তা। 13টা বছর ধরে এই 5টা ইমোশন খুব কষ্ট করে রাইলির মনের ভেতরে একটা বিশ্বাসের ফুল তৈরি করেছে। আসলে রাইলির মনের ভেতরে যতদিন পর্যন্ত ভালো চিন্তাধারা থাকবে, এই ফুলটাও ততদিন পর্যন্ত স্ট্রং থাকবে। অর্থাৎ রাইলি যখনই মিথ্যা এবং খারাপ কথা বলতে শুরু করবে, তখনই এই বিশ্বাসের ফুলটা ভেঙে যাবে। তো যাই হোক, 2 মিনিটের পানিশমেন্ট রাইলির শেষ হয়ে যায়। প্রথমে সে তো একটু কনফিউজড হয়ে যাচ্ছিল, কিন্তু তার মনের ভেতরে থাকা সেই ফুলটা ছিল স্ট্রং। এজন্য সে আবারও কনফিডেন্স ফিরে পায়। তারপরে সে খেলাতেও জিতে যায়। এত ভালো খেলার কারণে হাই স্কুলের প্রধান কোচ রাইলি এবং তার টিমের সবাইকে তার টিমে খেলার জন্য ইনভাইট করে। রাইলি এবং রাইলির ইমোশন এবং তার বন্ধুরা এই সব কিছু শুনে প্রচণ্ড খুশি হয়ে যায়। অপরদিকে রাইলির 5 জন ইমোশন মিলে ঠিক করে তারা যেভাবেই হোক ওই কোচকে ইমপ্রেস করবেই। কিন্তু রাইলির মনে একটু সংকোচ ছিল, কারণ খেলার মাঝে সে না বুঝে একজনকে ধাক্কা দিয়ে দিয়েছে। রাইলির বাবা মা তখন তাকে আরও সাহস দেয় যাতে সে মনের ভেতরে কনফিডেন্স ফিরে পায়। এরপর রাতের বেলায় যখন রাইলি ঘুমিয়ে যায়, খুশি তখন তার খারাপ স্মৃতিগুলো একটা গ্যাজেটের মাধ্যমে দূরে কোথাও ফেলে দেয়। এখানে আমরা যে গোল বলগুলো দেখতে পাচ্ছি, এগুলোই ছিল রাইলির স্মৃতি। এরপর রাইলির একটা সুন্দর স্মৃতি নিয়ে খুশি এবং দুঃখ চলে যায় বিশ্বাসের দুনিয়ায়, যেখানে তারা রাইলির সুন্দর সুন্দর স্মৃতিগুলো জমা করে রেখেছে। রাইলির সেই সুন্দর স্মৃতিগুলো টাচ করে তারা ভাবে যে রাইলির চিন্তাধারা কতই না সুখের। রাইলি যখন রাতের বেলা ঘুমিয়ে যায়, রাইলির ইমোশনগুলোও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। স্বাভাবিকভাবেই কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তার ব্রেন তো আর কাজ করে না। কিন্তু হঠাৎ করে ইমোশনের হেডকোয়ার্টার থেকে অ্যালার্ম বাজতে শুরু করে। রাইলির 5 জন ইমোশন হেডকোয়ার্টারের বাটনগুলো উল্টোপাল্টাভাবে প্রেস করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই অ্যালার্ম বন্ধ হয় না। কোনো উপায় না দেখে খুশি অ্যালার্মটাকে গ্যাজেটের সাহায্যে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে রিপেয়ার করার জন্য কিছু লোক ঢুকে পড়ে। রাইলির ইমোশনগুলো তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বলে যে তাদের কাছে পারমিশন আছে এগুলো ঠিক করার। রিপেয়ারের লোকগুলো জানায় যে তারা নতুন মেম্বারদের জন্য হেডকোয়ার্টার ঠিক করতে এসেছে। রাইলির বর্তমান ইমোশন বুঝতেই পারে না যে নতুন মেম্বার আবার কারা। রিপেয়ারের লোকজন তাদের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাইলির ঘুম ভাঙে তার বাবা মায়ের ডাকাডাকিতে। হঠাৎ করে রাইলি প্রচণ্ড রেগে যায় তার মায়ের ওপরে। রাইলির ইমোশনগুলো তো বুঝতেই পারে না যে হঠাৎ করে তার এই মেজাজের পরিবর্তন কেন।
কারণ তাদের মধ্যে কেউ তো এখনো বাটন প্রেস করেইনি। সবাই মিলে তখন কন্ট্রোল প্যানেলটা চেক করে দেখে যে রাইলির ব্রেন আপডেট হয়েছে। হেডকোয়ার্টারে অনেকগুলো নতুন নতুন বাটন সংযুক্ত করা হয়েছে, তাছাড়া বাটনের কালারগুলোও চেঞ্জ করা হয়েছে। এরপর 5 জন ইমোশন মিলে একটা মিটিংয়ে বসে এবং তারা জানতে পারে যে রাইলির ব্রেন এখন চেঞ্জ হচ্ছে। এরপর রাইলি তার বন্ধুদের সঙ্গে দেখা করে। তার বন্ধুরা তখন তাকে জানায় যে তারা নাকি নতুন স্কুলে ভর্তি হয়েছে। এটা শুনে রাইলি বেশ মন খারাপ করে, তবুও তার বন্ধুদেরকে বেস্ট উইশ জানিয়ে সে হকি খেলার জন্য ক্যাম্পে চলে যায়। রাইলির ইমোশনগুলো রাইলিকে দেখে তো বেশ অবাক হয়ে যায়, কারণ তারা যে রাইলিকে তৈরি করেছিল বর্তমানে এখন সেই রাইলি ছিলই না। রাইলি ক্যাম্পে ঢুকতেই যাবে তখনই কোচের প্রধান খেলোয়াড় মিস ভ্যালেন্টিনার সঙ্গে তার ধাক্কা লেগে যায়। অন্যদিকে রাইলি তো আগে থেকেই ভ্যালেন্টিনার ভক্ত ছিল। রাইলির ইমোশনগুলো চেয়েছিল ভ্যালেন্টিনার সঙ্গে রাইলির একটা সাধারণ বোঝাপড়া হোক, কিন্তু হয় ঠিক তার উল্টো। রাইলি তো ভ্যালেন্টিনার অনেক প্রশংসা করছিল এবং অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিল। এসব দেখে রাইলির ইমোশনগুলো তো বুঝতেই পারে না যে হঠাৎ করে হলোটা কি। এরপর ইমোশনগুলো যখন পিছনে তাকায় তখন দেখে যে সেখানে নতুন একটা ক্যারেক্টার এসেছে। রাইলির নতুন ইমোশনের নাম হলো উত্তেজনা। সে কথাও বলে খুবই দ্রুত। এরপর তারা রাইলির আরও 3টা ইমোশনের সঙ্গে পরিচিত হয়, যারা ছিল হিংসা, লজ্জা এবং অলস। এই ইমোশনগুলো আসতে না আসতেই আমরা রাইলির ভেতরে সেম পরিবর্তনগুলো দেখতে পারি। রাইলি তার বন্ধুদেরকে রেখে ভ্যালেন্টিনার সঙ্গে খেলতে চলে যায়। এটা দেখে খুশি তখন তার বাকি ইমোশনগুলোকে বোঝানোর চেষ্টা করে যে রাইলি তার বন্ধুদের সঙ্গেই থাকা উচিত, কারণ সে তার বন্ধুদেরকে প্রমিস করেছিল যে তারা একসঙ্গেই খেলবে। কিন্তু উত্তেজনা বলে যে না, রাইলির এখন নতুন বন্ধু দরকার। উত্তেজনা তখন তার মতো করে রাইলির ব্রেনটা সেট করে দেয়। তাছাড়া রাইলির নতুন ইমোশনগুলো চায় যে যেভাবেই হোক তারা গোলকিপারকে ইমপ্রেস করে এই খেলায় জিতে যাবে। অন্যদিকে ভ্যালেন্টিনা রাইলির সঙ্গে তার বাকি বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। এরপর সেখানে যখন রাইলির বন্ধুরা চলে আসে তখন খুশি একটা বাটন প্রেস করে দেয়। রাইলি তখন হাসি খুশি মনে তার বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে থাকে। এমন সময় গোলকিপার সেখানে চলে আসে, কিন্তু রাইলি এবং তার বন্ধুরা তো তাকে খেয়ালই করে না, যেটা দেখে গোলকিপার প্রচণ্ড রেগে যায় আর তাদের সবার কাছ থেকে ফোন কেড়ে নেয়। কিন্তু রাইলি তো তখনও প্রচণ্ড খুশি মনে ছিল, এজন্য সে অজান্তেই হেসে দেয়, যেটা দেখে গোলকিপার এবং টিমের বাকি মেম্বাররা তাকে অনেক কথা শোনায়, যার ফলে রাইলি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এজন্য সে খেলার মধ্যে মনোযোগ দিতে পারছিল না। সবাই মিলে তখন আলোচনা করতে থাকে যে রাইলি যদি এভাবে খেলতে থাকে তাহলে তাদের টিমের বদনাম হয়ে যাবে। রাইলি এসব কথা শুনে এতটা ইমোশনাল হয়ে পড়ে যে তার চোখ থেকে পানি বের হয়ে আসে। ঠিক তখনই উত্তেজনা বিভিন্ন ধরনের বাটন প্রেস করে রাইলির মাইন্ড সেট করে দেয়। রাইলি তখন ভ্যালেন্টিনার কাছে গিয়ে এই সব কিছুর জন্য সরি বলে। ভ্যালেন্টিনা তখন তাকে আরও উৎসাহ দিয়ে সঙ্গে নিয়ে চলে যায়। উত্তেজনার এরকম কাজে টিমের বাকি মেম্বাররা তাকে বাহবা দিতে থাকে। এরপর আবারও খেলা শুরু হয়ে যায়, কিন্তু রাইলি তার বন্ধুদের সঙ্গে না গিয়ে ভ্যালেন্টিনার দলের সঙ্গে খেলতে রাজি হয়ে যায়। অন্যদিকে খুশি চেষ্টা করে রাইলিকে তার পুরাতন বন্ধুদের সঙ্গেই থাকার জন্য, কিন্তু রাইলির নতুন ইমোশনগুলো খুশিকে আর কিছুই করতে দেয় না। উত্তেজনা তখন রাইলির বিশ্বাসের সেই ফুলটাকে ভেঙে গ্যাজেটের মাধ্যমে দূরে ফেলে দেয়। এটা দেখে রাইলির মনের বাকি ইমোশনগুলো খুবই অবাক হয়ে যায়। রাইলি তখন সব কিছুতে বাড়াবাড়ি করতে থাকে, এমনকি সে মিথ্যা কথা বলতেও শুরু করে। রাইলির এমন সেলফিশ ব্যবহার দেখে রাইলির মনের পুরাতন ইমোশনগুলো খুবই রেগে যায়, কিন্তু তাদের তো এই মুহূর্তে কিছুই করার ছিল না, কারণ রাইলির মনের নতুন ইমোশনগুলো তাকে কন্ট্রোল করে ফেলেছে। রাইলির নতুন ইমোশনগুলো তখন পুরাতন ইমোশনগুলোকে আটকে দিয়ে পুলিশের খবর দিয়ে দেয়। উত্তেজনা তখন রাইলির মনের সমস্ত ভালো স্মৃতির মাঝে খারাপ স্মৃতিগুলো রেখে আসে। পুলিশ তখন পুরাতন ইমোশনগুলোকে নিয়ে একটা জায়গায় আটকে রাখে। সেখানে খুশিদের সঙ্গে দেখা হয় রাইলির 2টা ফেভারিট পাউজি গেমিং ক্যারেক্টারের সঙ্গে।
তারা ছিল রাইলির ব্রেনের সিক্রেট একটা অংশ। রাইলির 5জন ইমোশন তখন তাদের কাছে হেল্প চায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। হঠাৎ করে অন্ধকারের মধ্য থেকে একটা দানব বের হয়ে এসে আটকে রাখা জারটাকে ভেঙে দেয়। এরপর সবাই মিলে বোমা ফাটিয়ে দরজা ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে রাইলির বিশ্বাসের সেই ফুল ফিরিয়ে আনার জন্য রাইলির ব্রেনের পিছনের অংশে যাবে, কারণ তারা যদি এই বিশ্বাসের ফুলটাকে ফিরিয়ে আনতে না পারে তাহলে আর আগের রাইলিকে কখনোই ফিরে পাবে না। অন্যদিকে উত্তেজনার রাত থাকতেই রাইলিকে প্র্যাকটিসের জন্য উঠিয়ে দেয়। উত্তেজনা রাইলিকে এতটাই কন্ট্রোল করে ফেলেছে যে সে যে কোনো মূল্যেই এখন এই খেলাটা জিততে চায়। এরপর ভ্যালেন্টিনাকে দেখা যায় যে কিনা রাইলির অনেক প্রশংসা করে, এমনকি তার বন্ধুদের সঙ্গে নাস্তা করার জন্য ইনভাইট করে। তাছাড়া রাইলি তো এটাই চেয়েছিল। ঠিক সেই সময় টিমের বাকি মেম্বাররাও সেখানে চলে আসে। রাইলির বেস্ট ফ্রেন্ড যখন তাকে হাই বলে, রাইলি তখন সিম্পল একটা হাই বলে ভ্যালেন্টিনার দলের সঙ্গে খেলতে চলে যায়। অন্যদিকে রাইলির পুরাতন ইমোশনগুলো রাইলির ব্রেনের ভেতরে একটা বিচারধারা নদী খুঁজে পায়। এরপর তারা প্ল্যান করে এই নদী দিয়েই রাইলির ব্রেনের পিছনের অংশে যাবে, কিন্তু এই নদী চলমান রাখতে হলে কাউকে না কাউকে কন্ট্রোল প্যানেলের কাছে থাকতে হবে। খুশি তখন দুঃখকে সিলেক্ট করে সেখানে যাওয়ার জন্য। দুঃখ তো প্রথমে যেতেই চাইছিল না, কিন্তু সবার জোরাজোরিতে তাকে যেতেই হয়। খুশি তখন দুঃখকে একটা টিউবের ভেতরে ঢুকিয়ে দেয়, কারণ এই টিউবের একটা অংশ রয়েছে রাইলির ব্রেনের হেডকোয়ার্টারে। এরপর বাকি ইমোশনগুলো একটা ব্রোকলিতে উঠে নদী পার হওয়ার চেষ্টা করে। এদিকে রাইলি ভ্যালেন্টিনার দলের সঙ্গে রেস্ট রুমে ফিরে এসেছিল। সেখানেই তারা দেখতে পায় যে কোচের রুমে একটা ডায়েরি পড়ে আছে। সবাই তখন জানায় যে কাকে কাকে খেলায় সিলেক্ট করা হবে কোচ এই ডায়েরিতে লিখে রেখেছে। তো যাই হোক, রাইলি তাদের সঙ্গে বেশ আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু খেলার জেতার নেশায় সে তাদের থেকে আলাদা হতেই পারছিল না। এমনকি তারা যখন রাইলির পছন্দ নিয়ে কথা বলছিল, রাইলি তখন সত্যি কথা না বলে বরং তাদের পছন্দ মতো কথা বলছিল। তখনই রাইলির দুজন বেস্ট ফ্রেন্ড এসে সত্যিটা বলে দিলে রাইলি তখন তাদের উপরে অনেক রেগে যায়। অন্যদিকে দুঃখ রাইলির মনের স্মৃতিগুলোর সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টারে পৌঁছে যায়, কিন্তু রাইলির মিথ্যা কথা বলার কারণে রাইলির ব্রেনের সেই বিচারধারার নদীটা ভেঙে যেতে থাকে। তার মানে হলো রাইলি যত মিথ্যা কথা বলতে থাকবে এই বিচারধারার নদী ততই ভাঙতে থাকবে। কিন্তু অবশেষে রাইলির 4জন ইমোশন সেখান থেকে বেঁচে যায়। রাইলির ব্রেনের পিছনের অংশে যাওয়ার জন্য যেহেতু ছিল এটাই সর্বশেষ রাস্তা, কিন্তু সেই সব আশা ভেঙে যায়। নদীর ওপারে রিপেয়ারের কিছু লোকজনকে তারা দেখতে পায় এবং তাদের কাছে সাহায্য চায়। লোকগুলো তাদের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপর 4জন ইমোশন যেতে যেতে রাইলির মেমোরি টাউনে আটকে যায়। তারা তো সবাই ভেবেই নেয় যে তারা আর কখনো তাদের পুরাতন রাইলিকে ফিরে পাবে না, হয়তো তাদের এখন ফিরে যাওয়া উচিত। কিন্তু খুশি তখনও হাল ছাড়ে না। সবার বকবকানিতে সে অতিষ্ঠ হয়ে ওঠে। আসলে রাইলির মনের বাকি ইমোশনগুলো ভাবে যে সব সমস্যার সমাধান একমাত্র খুশির কাছে আছে। খুশি তখন তাদেরকে জানায় যে সে হয়তো তাদেরকে আর হেল্প করতে পারবে না, কারণ ব্রেনের পিছনের অংশে যাওয়ার রাস্তা তার জানা নেই। খুশি তখন খুবই আপসেট হয়ে যায়। এটা দেখে রাইলির বাকি ইমোশনগুলো তখন তাকে সাহস দিতে থাকে যে খুশি যদি কিছু না পারে তাহলে কেউ কিছুই করতে পারবে না। তো যাই হোক, এরপর 4জন ইমোশন সেখানে পড়ে থাকা একটা পাইপ দিয়ে মেমোরি টাউনের উপরে উঠে আসে। সেখান থেকে বহু দূরে রাইলির ব্রেনের পিছনের অংশটা দেখা যাচ্ছিল। এত দূর থেকেও রাইলির ব্রেনের বিশ্বাসের ফুলটা জ্বলজ্বল করে জ্বলছিল। এরপর তারা সবাই মিলে সেদিকে এগিয়ে যেতে থাকে। এরপর আমাদেরকে সরমকে দেখানো হয় যে কিনা রাইলির সুন্দর স্মৃতিগুলো দেখে মন খারাপ করছিল। হঠাৎই সে পেছন দিকে ফিরে দুঃখকে দেখতে পায়। দুঃখ তখন তাকে রিকোয়েস্ট করে যে সে যেন কাউকে কিছুই না বলে। আসলে সরমের মন অনেক ভালো ছিল, এজন্য সে অনেকগুলো বই এনে দুঃখকে ঢেকে রাখে যাতে কেউ তাকে দেখতে না পায়। এরপর রাইলির বাকি 4 ইমোশনগুলো যেতে যেতে পৌঁছে যায় রাইলির স্বপ্নের দুনিয়াতে। সেখানে উত্তেজনা কিছু এমপ্লয়িকে নির্দেশ দিচ্ছিল যে রাইলির মেমোরিতে ভবিষ্যতে ব্যাড মেমোরি ইনস্টল করে দিতে। উত্তেজনা রাইলিকে এতটাই উত্তেজিত করে দেয় যে রাইলি ঘুমাতেই পারছিল
ছিল না। রাতের বেলা ঘুমানোর সময় তার মাথায় শুধু কোচের লেখা ওই ডায়েরিটাই মাথায় ছিল। এই সব কিছু দেখে খুশি তখন কন্ট্রোল করতে পারে না। সে একটা এমপ্লয়ির কাছে গিয়ে রাইলির মনের ভেতরে থাকা একটা গুড মেমোরি আর্চ করে দেয়। এরপর সে তার কম্পিউটার ইনস্টল করে দেয়। রাইলি তখন আস্তে আস্তে শান্ত হয়ে যায়। এরকম দেখে উত্তেজনা তখন বুঝে যায় যে এই কাজ খুশি ছাড়া আর কেউই করতে পারবে না। উত্তেজনা তখন সমস্ত এমপ্লয়িকে সতর্ক করে দেয়, কিন্তু খুশি তো হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে তখন সমস্ত এমপ্লয়িকে রাইলির গুড মেমোরি ইনস্টল করার জন্য কনভিন্স করতে থাকে। প্রথমে কেউ তো রাজিই হচ্ছিল না, কিন্তু পরে সবাই রাইলির মেমোরিতে গুড মেমোরিগুলো ইনস্টল করতে থাকে। অন্যদিকে এত কিছুর পরেও উত্তেজনা থেমে থাকছিল না। সে বারবার বাটন প্রেস করে রাইলিকে এতটাই উত্তেজিত করে দেয় যে সে কোচের ডায়েরিটা দেখেই ফেলে। রাইলি তখন 7-5 না ভেবে চলে যায় কোচের রুমে, কিন্তু রাতের বেলায় লাইট দিয়ে কেউ যেন ওই ঘরটা চেক করছিল। উত্তেজনা তবুও থেমে থাকে না, বারবার বাটন প্রেস করতেই থাকে। অন্যদিকে দুঃখ এই সব খবর একটা ওয়াকিটকির মাধ্যমে খুশিকে জানাতে থাকে। খুশি তখন বলে যেভাবেই হোক রাইলির মনের বর্তমান ইমোশনগুলোকে এই কাজ করা থেকে বিরত থাকতে হবে। দুঃখ তখন খুশির কথা মতো লুকিয়ে লুকিয়ে অলসের কাছ থেকে কন্ট্রোল প্যানেলটা নিয়ে নেয়। ডায়েরিটা দেখার সময় রাইলি হঠাৎ করে একবার থেমেও যায়, কিন্তু উত্তেজনা ছিল খুবই চালাক। সে ঠিকই দুঃখকে খুঁজে বের করে বন্দি করে ফেলে। তো যাই হোক, রাইলি তখন ডায়েরিটা খুলে দেখে যে কোচ তাকে সিলেক্ট করেনি। এটা দেখে তো সে খুবই হতাশ হয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তাকে ভালো করে খেলতে হবে। অন্যদিকে রাইলির পুরাতন ইমোশনগুলো একটা বেলুনে ঝুলে রাইলির ব্রেনের পিছনের অংশে যাচ্ছিল। অন্যদিকে রাইলি খেলায় জেতার জন্য যেসব উল্টোপাল্টা প্ল্যান করছিল, বৃষ্টির ফোঁটার মতো খুশিদের ওপরে সেগুলো পড়ছিল। তারা যতটা সম্ভব সেই আইডিয়াগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। অপরদিকে উত্তেজনা রাইলির ব্রেনে নতুন নতুন আইডিয়া ইনজেক্ট করতে থাকে। তো তাদের তো একটা বড় আইডিয়া দরকার ছিল। একটা বড় আইডিয়া যখন হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিল, খুশিরা তখন তাতে চেপে বসে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, কারণ আইডিয়ার সাইজটা এতটাই বড় ছিল যে খুশিদেরকে দূরে ছিটকে ফেলে দিয়ে গ্যাজেটের ভেতরে ঢুকে যায়। উত্তেজনা তখন সেই আইডিয়াটা ইনজেক্ট করে দেয়। অন্যদিকে রাইলি ভ্যালেন্টিনাকে ইমপ্রেস করার জন্য তার চুলের স্টাইল বদলে ফেলে, যেটা দেখে রাইলির বন্ধুরা তো তার উপরে প্রচণ্ড রেগে যায়। ভ্যালেন্টিনা তো এই সব কিছু দেখে অবাক হয়ে যায়, কিন্তু মনে মনে খুব খুশিও হয়। তো হিংসা, অলস আর উত্তেজনার কারণে রাইলির মেমোরিতে একটা ব্যাড স্মৃতি তৈরি হচ্ছিল। উত্তেজনা চাইছিল যত দ্রুত সম্ভব এই ফুলটাকে আরো বড় করতে। অন্যদিকে খুশি তার টিম নিয়ে পৌঁছে যায় রাইলির ব্রেনের পিছনের অংশে। সেখানে গিয়ে খুশি খুঁজে বের করে রাইলির সেই বিশ্বাসের সুন্দর ফুলটা, কিন্তু সেটা নেতিয়ে যাচ্ছিল, কারণ এতক্ষণে উত্তেজনা রাইলির মেমোরিতে খারাপ স্মৃতির একটা ফুল তৈরি করে ফেলেছে। আসলে উত্তেজনা ভেবেছিল যে রাইলি এখন থেকে আত্মবিশ্বাস বেশি করে পাবে, কিন্তু হয় ঠিক তার উল্টোটা। কিন্তু রাইলি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সে বারবার ভাবতে থাকে যে তাকে দিয়ে কিছুই হবে না। অপরদিকে খুশি তখন দুঃখর সাথে কন্ট্যাক্ট করে তাকে সাহায্য করার জন্য, কিন্তু দুঃখ তো তখন বন্দি আছে। বেচারা কিভাবেই বা তাকে সাহায্য করবে। দুঃখ তখন বাঁচার জন্য সরমকে বলে যে তাকে একটু সাহায্য করতে। রাইলির এরকম দুর্দশা দেখে সরম তখন দুঃখকে সেখান থেকে মুক্ত করে দেয়। দুঃখ তখন খুশিদেরকে কন্ট্রোল প্যানেলে ফিরিয়ে আনার জন্য গ্যাজেটটা অন করে দেয়, কিন্তু এত খারাপ স্মৃতির কারণে সেই গ্যাজেটটাও সেখানে ভেঙে পড়ে, যেটা দেখে রাইলির ইমোশনগুলো তখন খুবই ইমোশন হয়ে পড়ে। এত সব ঘটনা ঘটে যাওয়ার কারণে খুশিরা রাইলিকে ফিরিয়ে আনার সমস্ত আশা হারিয়ে ফেলেছে। খুশি তখন প্রচণ্ড মন খারাপ করে বলতে থাকে যে মানুষ বড় হওয়ার সাথে সাথে হয়তো তাদের খুশিগুলো অনেক ছোট হয়ে যায়। তো কিছু তখন ঠিক করে যে যেভাবেই হোক তাকে হেডকোয়ার্টারে পৌঁছাতেই হবে। ওরদিকে রাইলির ম্যাচ শুরু হয়ে যায়। রাইলির পুরাতন ইমোশন মিলে তখন রাইলির ব্রেনে থাকা সেই গেমিং ক্যারেক্টারকে ডেকে নিয়ে আসে। আসলে এই ক্যারেক্টারটা ছিল অনেকটা ডোরেমনের পকেটের মতো। খুশি তখন একটা প্ল্যান করে। প্ল্যান মোতাবেক খুশি তখন সেই পাউজির পকেট থেকে অনেকগুলো পটকা, বাজি এবং বোম বের করে নিয়ে আসে। এদিকে রাইলি সেই খেলাটা জেতার জন্য খুবই মনোযোগ দিয়ে খেলতে শুরু করে। এরপর সে নিজের টিমের অনেককেই আঘাত করে হলেও একটা গোল দিয়ে দেয়। অন্যদিকে খুশির প্ল্যান ছিল রাইলির মনের খারাপ স্মৃতিগুলোকে ব্লাস্ট করে সেই বলগুলোর উপরে গড়িয়ে গড়িয়ে হেডকোয়ার্টারে পৌঁছানো।
প্ল্যান মোতাবেক খুশিরা তখন সেভাবেই হেডকোয়ার্টারে পৌঁছায়। অপরদিকে রাইলি অনেকজনকে আঘাত করে ফেলেছে। শাস্তিস্বরূপ কোচ তখন রাইলিকে 2 মিনিটের পানিশমেন্ট দিয়ে দেয়। রাইলি তখন আরও কনফিউজড হয়ে যায় যে শত চেষ্টা করেও সে নিজেকে কেন কন্ট্রোল করতে পারছে না। রাইলি তখন রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অন্যদিকে উত্তেজনা এই সব কিছু দেখে নিজেকেও কন্ট্রোল করতে না পেরে সে উল্টোপাল্টা বাটন প্রেস করতেই থাকে। উত্তেজিত এতটাই বেড়ে যায় যে কেউ কিছুই করতে পারে না। কোনো কিছু না ভেবেই তখন রাইলির ইমোশনগুলো সেই বিশ্বাসের খারাপ স্মৃতির ফুলটা ভাঙতে চলে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কিন্তু ফুলটা তবুও ভাঙা যায় না। ঠিক ওই সময় খুশি তখন তার টিম নিয়ে চলে আসে। তখন সরাসরি উত্তেজনাকে থামাতে চলে যায়, কিন্তু তার স্পিড এতটাই বেশি ছিল যে খুশি বারবার দূরে ছিটকে পড়ে যায়। অনেকবার চেষ্টার পরে খুশি তখন উত্তেজনাকে তার কন্ট্রোলের বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর সেই খারাপ স্মৃতিগুলো ভেঙে সেখানে ভালো স্মৃতিটা বসিয়ে দেয়। সব কিছু তখন ঠিক হয়ে যায়। উত্তেজনা তখন খুশির কাছে সরি বলে। অন্যদিকে রাইলি তো কিছুতেই নিজেকে ঠিক করতে পারছিল না। এটা দেখে খুশি তখন ভালো স্মৃতি উঠিয়ে নেয়। ওদিকে রাইলির মনে বাকি ইমোশনগুলো বিভিন্ন ধরনের স্মৃতির ফুল তৈরি করতে শুরু করে। খুশিও বুঝতে পারে যে শুধুমাত্র আনন্দ দিয়ে জীবন চলে না। একটা মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে ভালো খারাপ উত্তেজনা রাগ সবকিছুই চলে আসে। এরপর আস্তে ধীরে রাইলি ঠিক হয়ে যায়। অন্যদিকে রাইলির সমস্ত ইমোশনগুলো একসঙ্গে বন্ধুত্ব করে ফেলে। রাইলির বেস্ট ফ্রেন্ডরা রাইলির এরকম অবস্থা দেখে তার খোঁজ নিতে আসে। রাইলিও তখন তাদের সাথে করা খারাপ আচরণের জন্য তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। ফাইনালি রাইলির বন্ধুরা সবকিছু ভুলে রাইলির সঙ্গে আবারও বন্ধুত্ব করে নেয়। অন্যদিকে রাইলির সমস্ত ইমোশনরা এটা বুঝতে পারে যে তারা সবাই থাকা সত্ত্বেও রাইলির ব্রেনে খুশির থাকা খুবই প্রয়োজন। এজন্য তারা সবাই মিলে আবারও খুশিকে রাইলির ব্রেনের কন্ট্রোল প্যানেলের দায়িত্ব দিয়ে দেয়। এরপর রাইলির 9টা ইমোশন মিলে একসাথে যে যার মতো করে ভালো করে দায়িত্ব পালন করতে থাকে। এই সুন্দর মুহূর্তের সঙ্গে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।